এই বাড়ি তালা লম্বা সময় যাবৎ ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় রৌদ্রের মধ্যে আল্লাহ একটু হাঙ্গারি দেয়নি। এক মায়ের 3টি সন্তান 3টি কবরের পাশে দাঁড়াইছি মালিক। আল্লাহ অনেক কবরের কাছে দাঁড়াইছি, কিন্তু এইভাবে কি মায়ের সন্তান এক মুহূর্তে এক জায়গাতে কবর এরকম দাঁড়ানোর নসিব হয় নাই। আল্লাহ মা বাবা সহ সবাইকে পূর্ণ ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আমিন। আল্লাহ যতটুকু শুনেছি খুব ভালো ছেলে ছিল, 3 ভাই রোজা অবস্থায় ছিল। আল্লাহ এই রোজা অবস্থায় থাকার জন্য আপনি ওদেরকে মৃত্যু হয়েছে দুঃখ নাই, কিন্তু শহীদ মৃত্যু হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ মার কোল খালি হয়েছে, আল্লাহ আপনার ধৈর্য আর রহমত দিয়ে আপনি অন্তরটাকে ভরপুর করিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওদের ছিলেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এমনকি ইমানের কালেমার দাবিদার হইয়া যারা এই কবরবাসী সবাইকে আপনি আমভাবে মাহফিল ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার হাবিবের তওফাল আমাদের দোয়াকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন কোন বাবা আছে যেরকম 3টা খবর দেখতে বাবা ঠিক থাকবে? আল্লাহ আরে আমার ছেলেরা এত সুন্দর ছেলে, এত সুন্দর আদর্শ তাদের। আল্লাহ এই গত গ্রাম যারাই দেখছে, যাদের সাথে চলছে, কেউ বলতে পারে না আমার 3টা ছেলে একটা ছেলেও কোনো বেয়াদবি কাজ করছে কারোর সাথে। দোয়া করবেন, ধৈর্য ধরবেন। এত সুন্দর আদর্শ আল্লাহ দিছিল, আবার আল্লাহ নিয়ে গেছে। বাবা যদি সুপারিশ করে, এলাকাবাসী যদি ভালো বলে, সমস্ত মানুষ, একটা মানুষ রোজারত অবস্থায় ছিল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা, আপনারা দোয়া করবেন এবং পাথরঘাটার পথে জানি বাসের যে ব্যাপারটা জানি তারা তাদের নিয়ম মাফিক বাস চালায়, কারণ ওই বাসগুলো অনেক অ্যাক্সিডেন্ট করে, অনেকই করে, গাড়ি চলাফেরা জানি একটু সাবধানী করে, মানে যদি নিয়ম মাফিক চালায় তাহলে হয়তো মানুষের বিপদটা কম হয়।